ফরজ গোসল কি এবং গোসল করা কখন ফরজ হয় এবং ফরজ গোসল করার নিয়ম কি এবং কি কি দোয়া পড়তে হয়, আজকে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমরা মানুষ, আমরা প্রতিনিয়ত আমরা নাপাক হই, অপবিত্র হই। তো আমরা যখন অপবিত্র হই, এই অপবিত্রতা থেকে কোন কোন অপবিত্রতার জন্য, কোন কোন নাপাকির জন্য, কোন কোন জানাবাতের জন্য, কোন কোন নাজাসাতের জন্য আমাদের গোসল ফরজ হয়, আমরা অপবিত্র হয়ে যাই, আমাদেরকে পবিত্র করা ফরজ হয়ে যায়, এ সম্পর্কে কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না, তারা বেখেয়াল। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ পবিত্রতা এমন একটা জিনিস, আল্লাহ নবী বিশ্বরাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। যে মানুষটা অপবিত্র, যে মানুষটা নাপাক থাকে, অপবিত্র থাকে, এই মানুষটার কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই কারণে পবিত্রতাকে বলা হয়েছে ঈমানের অঙ্গ। আর এক হাদিসে বলা হয়েছে ঈমানের অর্ধেক, নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। তো আমরা কিভাবে পবিত্রতা অর্জন করবো আর কোন কোন নাপাকির জন্য, কোন কোন জানাবাতের জন্য আমাদের গোসল ফরজ হয়, এ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাল্লাহ। এই জন্য ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যরা যাতে করে ভিডিওটি দেখতে পারে এজন্য সবাইকে শেয়ার করার অনুরোধ করছি। তাহলে সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, ফরজ গোসল কি? তো যে যে নাপাকিগুলোর জন্য, যে যে অপবিত্রতাগুলোর জন্য গোসল করা ফরজ হয়ে যায়, এটাকে বলা হয় ফরজ গোসল। এমন কতগুলো নাপাকি রয়েছে যে নাপাকিগুলো দেহে লাগলে, হয়ে গেলে গোসল করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তো গোসল কখন ফরজ হয়? 5টি কারণে গোসল ফরজ হয়। কয়টা কারণে? 5টা কারণে মানুষের জন্য গোসল করা ফরজ হয়ে যায়। এই 5টির মধ্যে যে কোনো একটি যদি কারো যদি হয়ে থাকে, তাহলে ওই মানুষটার জন্য গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। অবশ্যই অবশ্যই তাকে গোসল করতে হবে, নতুবা তার কোনো ইবাদত কি হবে না? কবুল হবে না। 1 নম্বরে যে কারণে গোসল করা ফরজ হয়ে যায়, একটা মানুষকে পবিত্রতা অর্জন করা তার জন্য ফরজ হয়ে যায়, সেটি হলো জানাবাত থেকে পবিত্র হওয়ার গোসল। জানাবাত অর্থাৎ নাপাকি যদি কারো গায়ে যদি লেগে যায়, নাপাকি বলতে 1 নম্বরে স্বামী স্ত্রী সহবাস করছে, স্বামী স্ত্রী মিলন করছে, এর কারণে ওই পুরুষ এবং ওই নারীর গোসল করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এবং ফিকা বিজ্ঞান বলছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন যে পুরুষের গোপনাঙ্গের যে সুপারির মাথার মতো যে অংশটা, এটা যদি ওই নারীর, যদি তার স্ত্রীর যদি গোপনাঙ্গে যদি প্রকাশ করে, প্রবেশ যদি করে, বীর্যপাত হোক আর না হোক, সর্ব অবস্থায় ওই নারী এবং ওই পুরুষ উভয়ের জন্য গোসল করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। তাদেরকে গোসল করতে হবে, নতুবা তাদের নামাজ, তাদের কোরআন তেলাওয়াত কোনো কিছু কি হবে না? কবুল হবে না, কারণ তারা অপবিত্র। তাহলে 1 নম্বরে হলো স্বামী স্ত্রী মিলনের দ্বারা তাদের গোসল ফরজ হয়। 2 নম্বরে হলো স্বপ্নদোষ হওয়া, নারী পুরুষ উভয়েরই স্বপ্নদোষ হয়। তো স্বপ্নদোষ আপনার জাগ্রত থাকায়, আপনার ঘুমের মধ্যে আপনি ছিলেন, আপনি সচেতন, আপনি বুঝতে পেরেছেন যে আপনার স্বপ্নদোষ হচ্ছে, অথবা আপনি ঘুম থেকে জেগে দেখতেছেন যে আপনার বীর্যপাত হয়েছে, এমতো অবস্থায়, সর্ব অবস্থায় আপনার জন্য কি হয়ে যাবে? গোসল করা ফরজ হয়ে যাবে। এবং বীর্যপাত হওয়া, সেটা যে কোনো অবস্থায় আপনার বীর্যপাত হয়েছে, বীর্যপাত হলেই আপনার গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো যে কারণে মানুষের গোসল করা ফরজ হয়, সেটি হলো মাসিক বন্ধ হওয়ার পর গোসল করা। মহিলাদের প্রতি মাসে আগে কি রাহসে হর মাহনিয়া মে আগে কি রাহসে जो खून आता है उसको হায়েজ कहते हैं। তো মহিলাদের সামনের রাস্তা দিয়ে প্রতি মাসে যে রক্ত আসে, এটাকে হায়েজ বলা হয়। এই হায়েজের রক্ত মহিলাদের যেদিন বন্ধ হবে, শেষ হবে, সেদিন ওই মহিলাটার জন্য, ওই নারীর জন্য গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। এই জানাবাত থেকে সে যখনই তার বন্ধ হয়ে যাবে এই রক্তটা, সাথে সাথে তার জন্য গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। 3 নম্বরে সন্তান প্রসবের পরে, সন্তানকে মা যখন জন্ম দেয়, এই জন্মদানের পরে মায়েদের একটা রক্ত আসে সামনের রাস্তা দিয়ে, এই রক্তটাকে মূলত বলা হয় নেফাস। সন্তান প্রসব করার পরে, সন্তানকে দুনিয়াতে নিয়ে আসার পরে মায়ের সামনের রাস্তা দিয়ে যে রক্তটা আসে, এটাকে বলা হয় নেফাস। এই রক্তটা যখন আসা বন্ধ হয়ে যাবে, তখন ওই মায়ের জন্য গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তো নেফাসের রক্ত বন্ধ হলে। 4 নম্বরে জীবিতদের জন্য মৃত ব্যক্তিকে গোসল করানো কি? ফরজ।
যে মানুষটা মারা গেছে এই মৃত মানুষটাকে জীবিত মানুষদের জন্য গোসল দেওয়ানো কি ফরজ। অবশ্যই অবশ্যই ওই মৃত মানুষটাকে কি দিতে হবে? গোসল দিতে হবে। 5 নম্বরে যে কারণে গোসল করা ফরজ হয় সেটি হলো কোনো অমুসলিম যদি মুসলমান যদি হয়ে যায়, কোনো অমুসলিম যদি সে যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করে, তাহলে সর্বপ্রথম ওই মানুষটার জন্য গোসল করা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তো এই 5টা কারণে মূলত কি হয়? গোসল করা ফরজ হয়। 5টা কারণে গোসল করা কি ফরজ। এই ফরজ গোসল করার জন্য 3টা কাজ করা কি ফরজ। এই ফরজ আপনার গোসল করা ফরজ হয়েছে, এই গোসলটা আপনার তখন হবে, আপনি তখনই পবিত্র হবেন যখন আপনি কয়টা কাজ করবেন? 3টা কাজ। এই অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে 3টা কাজ করতে হবে, নতুবা আপনার ফরজ গোসল হবে না। ফরজ গোসল থেকে আপনাকে পবিত্র হওয়ার জন্য অবশ্যই আপনাকে 3টা কাজ করতে হবে। প্রথম নম্বর হলো আপনাকে কুলি করতে হবে। গড় করার সহিত কী করতে হবে? 3 বার কুলি করতে হবে। বুখারী শরীফ এবং ইবনে মাজা শরীফের হাদিস। দ্বিতীয় নম্বরে আপনাকে পবিত্র হওয়ার জন্য আপনার গোসল যদি ফরজ হয়, তাহলে দ্বিতীয় নম্বরে আপনার জন্য করণীয় হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। আপনাকে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 3 নম্বরে সমস্ত দেহ সমস্ত শরীর এমনভাবে ধৌত করতে হবে যেন একটা পশমের গোড়াও যেন আপনার শুকনো না থাকে। এই আপনার ফরজ গোসল করার জন্য আপনাকে এই 3টা শর্ত অবশ্যই পূরণ করতে হবে, নতুবা আপনার ফরজ গোসল হবে না আর আপনি কখনো পবিত্র হবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে এই 3টা কাজ করতে হবে, নতুবা কি আপনি অপবিত্র। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, আমাদের দেহগুলো যখন অপবিত্র হয়ে যাবে, আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 5 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন কুনতুম জুনিবান ফাত্তাহারু, তোমরা যখনই অপবিত্র হয়ে যাবে তোমরা পবিত্রতা অর্জন করো। তোমরা কি করো? পবিত্রতা অর্জন করো। তা আমরা যখনই নাপাক হয়ে যাব আমরা কি করব? ফাত্তাহারু, আমরা পবিত্রতা অর্জন করব। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যখন গোসল যখন ফরজ হতো, তিনি কিভাবে এই ফরজ গোসল করতেন এবং এই গোসলটাই ছিল উত্তম গোসল, আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তো প্রত্যেকটা কাজের জন্য নিয়ত করা হলো ফরজ। আপনি যে অপবিত্র, আপনার যে গোসল করা ফরজ হয়েছে, এটার জন্য আপনাকে আগে মনে মনে সংকল্প করতে হবে, হে আল্লাহ, আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য কি করতেছি? গোসল করতেছি। হে আল্লাহ, আমি পবিত্রতা অর্জনের জন্য কি করতেছি? গোসল করতেছি। এভাবে মনে মনে সংকল্প করতে হবে। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোসলের শুরুতে তিনি বিসমিল্লাহ পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম। গোসল করার শুরুতে তিনি কি বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন। তার যখন গোসল করা ফরজ হতো, তিনি যখন অপবিত্র হতেন, তার গোসল করা যখন ফরজ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি পড়তেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2 হাত কবজি পর্যন্ত ধুইতেন, 2 হাতের কবজি পর্যন্ত ধুইতেন এবং তিনি সাবান এবং এই 2 হাত মাটিতে ভালো করে ডলাডলি করতেন যেন কোনো নাপাকি হাতের মধ্যে না থাকে, যেন কোনো দুর্গন্ধ হাতের মধ্যে না থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের কবজি পর্যন্ত বিসমিল্লাহ বলে শুরু করার পরে তিনি 2 হাতের কবজি পর্যন্ত সুন্দর করে পানি দিয়ে ধৌত করতেন যেন কোনো নাপাকি না লেগে না থাকে এবং যেন কোনো দুর্গন্ধ না থাকে। এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে তিনি যে কাজ করতেন, তিনি এরপরে তার লজ্জাস্থানে পানি ঢালতেন। পানি ঢালার পরে লজ্জাস্থানে যে নাপাকিগুলো থাকতো, অপবিত্রতাগুলো লাগি থাকতো, তিনি এগুলো বাম হাত দিয়ে সব পরিষ্কার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে তিনি তার লজ্জাস্থানের মধ্যে পানি ঢালতেন এবং বাম হাত দিয়ে তার লজ্জাস্থানের যে নাপাকিগুলো থাকতো এগুলো তিনি কি করতেন? পরিষ্কার করতেন। এরপর 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তিনি যে কাজটি করতেন সেটি হলো কাপড়ের মধ্যে যদি কোনো নাপাকি যদি লেগে থাকতো, কাপড়ে বা দেহে এই নাপাকি যদি লেগে থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নাপাকিগুলোকে ডলে ডলে তিনি সেগুলোকে কী করে ফেলতেন? ধুয়ে ফেলতেন, পরিষ্কার করে ফেলতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজটি করতেন সেটি হলো এরপরে তিনি উজু করতেন। কি করতেন? উজু করতেন, উজু করে ফেলতেন। তবে তিনি পা ধুইতেন না, 2 পা ধুইতেন না। এমনিতে স্বাভাবিকভাবে তিনি আমরা যেভাবে উজু করি তিনি ওইভাবে উজু করতেন, তবে তিনি কি করতেন না? পা ধুইতেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরজ গোসল, এই ফরজ গোসল করা তিনি শুরু করে দিতেন। তো ফরজ গোসল তিনি কিভাবে করতেন?
প্রথমত তিনি 3বার গড়গড়াসুদ কুলি করতেন পানি দিয়ে, অর্থাৎ আপনার গলার যে স্থান পর্যন্ত পানি নিয়ে যে আবার বের করা যায় এই স্থান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে যাইতেন। পানি নেওয়ার পর 3বার তিনি কুলি করতেন। এরপরে তিনি 3বার নাকে পানি দিতেন। যে জায়গা নাকের নরম জায়গা পর্যন্ত, যে জায়গা পর্যন্ত পানি নিয়ে যাওয়া যাবে এবং বের করা যাবে ওই জায়গা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকের নরম জায়গা পর্যন্ত 3বার পানি দিতেন। এরপরে সমস্ত দেহ তিনি সুন্দর করে ধুইতেন, এমনভাবে ধুইতেন যেন একটা পশমের গোড়াও যেন কি শুকনো না থাকে। কারণ এই গোসলটা হলো আপনার ফরজ গোসল। এই ফরজ গোসলের সময় আপনার দেহের একটা পশম যদি শুকনো থাকে, একটা পশমের গোড়াও যদি শুকনো থাকে, তাহলে আপনার কি হবে না? গোসল হবে না, অর্থাৎ আপনি নাপাক, আপনি অপবিত্র। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনি তার 2 পা অন্য আরেক জায়গায় দাঁড়িয়ে কি করতেন? তিনি তার 2 পায়ে পানি ঢালতেন, তিনি তার 2 পা ধুইতেন। তাহলে উজু করাও হলো, ফরজ গোসল করা হলো। তো এভাবে ভাই আমরা কয়জন ফরজ গোসল আদায় করি? আমরা কয়জন এভাবে আমরা ফরজ গোসলগুলো আমরা করি? আমরা করি না, কারণ আমরা জানি না, এ সম্পর্কে আমরা অজ্ঞ, এ সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো ধারণা নাই, আমরা বুঝি না, যার কারণে আমরা কিন্তু কেউ এভাবে গোসল করতে পারি না। এজন্য আসুন, এই ফরজ গোসল কিন্তু অত্যন্ত জরুরি। আপনি যদি অপবিত্র থাকেন ভাই, আপনার নামাজ কোশ্চেনকালেও কবুল হবে না। এই কারণে আমরা এভাবে সুন্দর করে ফরজ গোসলগুলো আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তো আরেকবার বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে গোসল করতেন? গোসলের ফরজ গোসল শুরু করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলতেন। এরপরে তিনি তার 2 হাতের কবজি পর্যন্ত সুন্দর করে মাটিতে দুলতেন, সাবান দিয়ে তিনি সুন্দর করে পরিষ্কার করে ধুইতেন। এরপরে তিনি তার লজ্জা স্থান সুন্দর করে তিনি পানি ঢেলে দিয়ে তিনি পরিষ্কার করতেন বাম হাত দিয়ে। তারপরে তিনি তার কাপড়ে এবং শরীরে যদি কোনো নাপাকি লেগে থাকতো সেগুলো পরিষ্কার করতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন, কিন্তু তিনি তার 2 পা ধুইতেন না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3বার কুলি করতেন, 3বার নাকে পানি দিতেন এবং সমস্ত শরীরটা ভালো করে ডলে ডলে পরিষ্কার করে তিনি ধুয়ে ফেলতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 2 পা ধুইতেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর করে ফরজ গোসলগুলো আদায় করার তৌফিক যেন দান করেন, বলি আমিন।